হ্যালো ফ্রেন্ডস, আইসাস কিচেন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেটা বানাবো ডিমের টেবিল। আমি 4টে ডিমের টেবিল বানাবো। তার জন্য যা যা উপকরণ লাগবে প্রথমে দেখে নিই। ডিমের টেবিল বানানোর জন্য প্রথমেই আমার লাগছে 4টে ডিম। 4টে ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4টে ডিমের জন্য 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন এটাকে আমি গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিলাম অয়েল। আদা রসুন কুচিটা আমি ভালো করে ভেজে নেব। আদা রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে এসে যায়। আদা রসুন ভাজাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। লবণ আমি এখানে 1 চা চামচ নিয়েছি, এখানে টেস্ট অনুযায়ী দেবেন। জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতাগুলো আমি অ্যাড করে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু অনেক সময় ধরে ভেজে নিতে হবে। মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা আলু। সিদ্ধ করে রাখা আলুটা আমি এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। মশলাটা ভাজার প্রসেস কিন্তু একটু বেশি সময় ধরে করতে হবে। মশলার সঙ্গে আলুগুলো একটু প্রেস করে করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আলু থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটার সঙ্গে আলুটাকে কষাতেই থাকবো। এটা কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে, নাহলে আলুটা অনেক সহজেই পুড়ে যাবে। এরই মধ্যে কিন্তু আলুটা আমার অনেক ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার অপেক্ষা করব আমি ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার আমি পুরো রেডি করার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বস আমি 2 কাপ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। আমি এখানে 5টা পাউরুটিকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি 2 চা চামচ ইউজ করেছি।
আমি ডিমের মধ্যে একটা ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নেব। এবার পুরটা আমি ডিমের মধ্যে কভার করে দেব। ভালোভাবে পুরটা কভার করতে হবে ডিমের সঙ্গে দিয়ে। দেখুন আমি যেভাবে করছি এরকমভাবেই করে নেবেন। কর্নফ্লাওয়ারের সঙ্গে একবার কভার করে নেব। এভাবে কভার করে কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন। 3-4 দিন তো আরামসে কেটে যাবে, 1 সপ্তাহ এটা এরকমভাবে রেখে দিলে যখন সময় পাবেন তখন ভেজে খেতে পারবেন। তেলে একবার ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এখন কর্নফ্লাওয়ারগুলো আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। সবগুলো আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে জল নিয়ে নেব। জলে দিয়ে একবার এরকমভাবে ঘুরিয়ে নেব। এবার আমি ব্রেড ক্রাম্বসটাকে ভালোভাবে লাগিয়ে নেব। আমি প্লেটেও অল্প ব্রেড ক্রাম্বস দিয়েছি যাতে রাখার পর ওটা না ছেড়ে যায়। এখন আমি কিন্তু অনেক প্রেস করে হালকা হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। যেখানে যেখানে কোটিং মনে হবে আপনার ছেড়ে গিয়েছে আরও একটু জল দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দিলেই কিন্তু ভালোভাবে রেডি হয়ে যাবে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে আমার সবগুলো বানানো হয়ে গেল। এবার ভেজে নেব। প্রথমেই আমি তেল গরম করে আমি ছেড়ে দিলাম। এক সাইডটা ভেজে নেওয়ার পর আমি এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তেল কিন্তু একইভাবে ঠান্ডা করে রাখা যাবে না, তেল কিন্তু ভালোভাবে গরম হবার পরে তবেই ছাড়বেন, না হলে এটা তো ডিমটাও আমাদের বয়েল আর আলুটাও ভালোভাবে বয়েল করা আছে প্লাস ভাজাও আছে, তার জন্য এটা বেশি ভাজার প্রয়োজন হয় না। হালকা উপরের কোটিংটা ভাজার জন্যই কিন্তু এটা তেলে ফ্রাই করা। তার জন্য অনেক গ্যাসের ফ্লেমটা ভালোতে জোর করে তেলটা অনেক ভালোভাবে গরম হওয়ার পরেই কিন্তু ডিমের টেবিলটা দিয়ে ভেজে নেব। এতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর অনেক ক্রিসপিও হবে। এভাবে ঘুরিয়ে কিন্তু আমি ডিমের টেবিলগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। তো বন্ধুরা, এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। যদি রেসিপিটা আমার ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা বাড়িতে বানান, বানিয়ে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর। আমি একটা কেটেও দেখাচ্ছি।